এই যে জ্বালানি নিরাপত্তা আমাদের দরকার। এই যে রুমালিগড়ে একটা রিফাইনারি আছে যেটা হচ্ছে কুচবিহারে, ওখান থেকে আপনার 5,000 টন আপনার পাইপলাইন দিয়ে ঈশ্বরদী পর্যন্ত একটা মৈত্রী পাইপ দিয়ে ডিজেল আসতো, ওটা হঠাৎ করে আপনি বন্ধ করে দিলেন, এটা কি ঠিক হলো? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হলো না। এখন কি হচ্ছে, এখন আমরা চাচ্ছি যে 50,000 টন আমাদেরকে দেন, তারা 15,000 টন দিচ্ছে, আমরা যাতে 50,000 টন আনতে পারি। আগামীতে আসাম থেকে, ওদের আসামে তেল আছে, আসাম থেকে যদি আমরা তেল পাই আমাদের জন্য মঙ্গল। ত্রিপুরাতে গ্যাস আছে, ওখান থেকে যদি গ্যাস নিয়ে আসতে পারি আমাদের জন্য মঙ্গল। ফলে এই ধরনের ডিপ্লোম্যাসি শুরু হয়েছে এবং এটা চলতে থাকতে হবে, এবং এটা দুই রাষ্ট্রেরই একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক আরও স্ট্রঙ্গার করতে হবে। তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের সবার রিলেশন ভালো হলে, এই যে আপনি তো জানেনই প্রায় 1,600 মেগাওয়াটের মতন আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করি ভারত থেকে, আদানির 1320 প্লাস ত্রিপুরা থেকে, প্লাস আমরা কুষ্টিয়ার এপাশ দিয়ে আরও কিছু পাওয়ার ইম্পোর্ট করি। এই পাওয়ার যেগুলো আমরা ইম্পোর্ট করি, এটা আমাদেরকে কিন্তু আজকে এই যে ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে অ্যাড্রেস হচ্ছে। ফলে এটার অ্যাকনলেজ করতে হবে কি দিয়ে? বন্ধুত্ব হিসাবে। এটাকে অ্যাকনলেজ করতে হবে এই হিসাবে না, শত্রু হিসাবে না। ফলে আমাদের হাতে সামনে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটা আরও ভালো করতে হবে।